ফাস্টফুড কজেস ক্যান্সার অ্যান্ড রেসপন্সিবল ফর ডেথ। কি ভাবছেন? ভুল শুনছেন। স্মোকিং এর জায়গায় কেন ফাস্টফুড কথাটি ব্যবহার করছি? শুধুমাত্র গত বছরই 1,10,00,000 মানুষের মৃত্যু হয়েছে আমার আপনার সবার প্রিয় মাউথ ওয়াটারিং সব ফাস্টফুড খাবারের জন্য, যা স্মোকিং এর কারণে মৃত্যু হওয়া মানুষের চেয়েও ঢের বেশি। বার্গার, পিৎজা, টাকোস, পাস্তা ইত্যাদি সব খাবারের এক এক বাইটের সাথে আমরা যে এক গ্যালন বিষ পান করছি, তার খোঁজ আমরা কজনই বা রাখি? ফ্যামিলি গেট টুগেদার থেকে শুরু করে ফ্রেন্ডের হ্যাং আউট, ক্লাস পার্টি, অফিস পার্টি বা বাচ্চাদের বার্থডে পার্টি, সবখানেই টেবিলে সাজানো থাকে হরেক রকম ফাস্টফুড আইটেম। ফাস্টফুডের নেশায় বুঁদ হয়ে থাকা বর্তমান সময়ের জন্য যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর কোনোভাবে কেউ যদি কোনো ফাস্টফুড আইটেমের নাম না জেনে থাকে অথবা না খেয়ে থাকে, হাল আমলের ফ্যাশন সচেতন লোকেরা তাকে আবার খ্যাত নামক তকমা লাগিয়ে বসেন। মানে নিজেরা তো মরবেই, অন্যরা কেন তাদের সাথে যোগ হচ্ছে না তা নিয়ে হাসি তামাশা। ব্যাপারটা কোন লেভেলের স্টুপিডিটি বুঝতে পারছেন? প্রতিনিয়ত বিভিন্ন মিডিয়ায় ফাস্টফুডের নানা ক্ষতিকর দিকগুলো নিয়ে কম কথাবার্তা হয় না, অথচ এসব কথা যেন আমরা শুনেও না শোনার ভান করি। দোকানে হরেক রকম ফাস্টফুডের পসরা দেখে কোনোভাবেই নিজেদের লোভ সামলাতে পারি না আমরা, অথচ ফাস্টফুড খাওয়ার নামে নিজেদের গলায় নিজেরাই নিচ্ছি মরণ ফাঁস। তো চলুন জেনে আসা যাক ফাস্টফুডের মরণ জালে ফেসে যাওয়া আমাদের বর্তমান সমাজের কথা। ফাস্টফুড, যার বাংলা আভিধানিক অর্থ ঝটপট খাবার, 1951 সালে ইংরেজি মারিয়াম ওয়েবস্টার অভিধানে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে ফাস্টফুড শব্দটি প্রথম স্বীকৃতি লাভ করে। কিন্তু ফুডের সাথে ফাস্ট কথাটি যুক্ত হওয়ার পেছনে রয়েছে আরেক কাহিনী। 1950 এবং 60-এর দশকে আমেরিকার নতুন হাইওয়ে সিস্টেম চালু হয়। তারপর থেকে 4 চাকার গাড়ির প্রতি তাদের আলাদা এক ভালো লাগা কাজ করতে শুরু করে। এমনকি শুধুমাত্র ভ্রমণের জন্য প্রতিটা শহরকে পুনর্গঠন করা হয়। ধীরে ধীরে তাদের লাইফস্টাইল হয়ে যায় অন দ্য গো টাইপ, অর্থাৎ সবসময় ব্যস্ততা। 100 বছর আগেও রেস্টুরেন্টে খেতে যাওয়া ছিল বড়লোকদের ব্যাপার, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কর্মঠ মানুষের সংখ্যা বাড়তে থাকে। মহিলারা, যাদের জীবন ছিল শুধুমাত্র 4 দেওয়ালার রান্নাঘরের মধ্যে আবদ্ধ, তারাও বাইরে এসে কাজ করা শুরু করলো। এই সব কিছুর ফলে দ্রুত পরিবেশনযোগ্য এবং কম দামি খাবারের চাহিদা দিন দিন বাড়তে লাগলো। 1921 সালে আমেরিকার এক শহরে হোয়াইট ক্যাসেল নামের এক রেস্টুরেন্ট সর্বপ্রথম তাদের নিজস্ব মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে হ্যামবার্গারকে ফাস্টফুড নামে বিক্রি করা শুরু করে। তাদের দেখা দেখি অন্য সব রেস্টুরেন্টগুলো এই তালিকায় নাম লেখায়। আর এখন তো বিশ্বের প্রায় প্রতিটা দেশের অলিতে গলিতে হরেক রকম ফাস্টফুডের দোকানে ছড়াছড়ি। প্রথম দিকে ফাস্টফুড বলতে প্রধানত মার্কিন রন্ধনশৈলী, বার্গার, ফ্রাইড চিকেন, হটডগ ইত্যাদি আইটেমকে বোঝানো হতো। কিন্তু আসলে চাইনিজ থেকে জাপানিজ, মেক্সিকান থেকে ইতালিয়ান, কোরিয়ান থেকে থাই, সব খাবারই ফাস্টফুড। আগেই বলেছি, ফাস্টফুড খাওয়াটা ছিল বড়লোকদের লাইফস্টাইল। কিন্তু প্রতিটা দেশের জনসংখ্যা বাড়ার সাথে সাথে ফাস্টফুডের ভ্যারাইটি আসা শুরু হলো। আর কাস্টমারদের কথা মাথায় রেখে ফাস্টফুডের দামেরও তারতম্য আসা শুরু হলো। ফলে এখন উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই নিতে পারে ফাস্টফুডের স্বাদ, হোক সেটা স্বাস্থ্যকর কিংবা অস্বাস্থ্যকর। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে, এই সব দোকানের মেইন টার্গেটেড কাস্টমার হচ্ছে 12 থেকে 30 বছর বয়সী লোকজন, যাদের হ্যাং আউট বা চিল করার মেইন জায়গাই হচ্ছে ফাস্টফুডের রেস্টুরেন্টগুলো। এক্ষেত্রে পিছিয়ে নেই আমাদের দেশের ছেলেমেয়েরাও। কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, ওয়েব সিরিজ আর পপ কালচারের প্রতি আগ্রহ থেকে ফাস্টফুড খাওয়াটা তাদের কাছে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। তাছাড়া বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া তো আছেই। তারপর আবার ঘরে ঘরে এখন আবার ফুড ব্লগারের ছড়াছড়ি। তাদের বলা ক্রাঞ্চি, জুসি, ময়েস্ট, ডেলিশিয়াস, ইয়াম্মি কথাগুলো শুনলেই যেন চনমন করে ওঠে আমাদের মন। এখন আবার বিভিন্ন ফাস্টফুডের দোকানগুলোতে এক বিশেষ অফার চালু হয়েছে। এক ট্রে ভর্তি সব লোভনীয় খাবার, পরিমাণে তা প্রায় 4 থেকে 5 জন খেতে পারবে। এই পরিমাণ খাবার যদি কেউ 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করতে পারে, তাহলে সেই খাবার তার জন্য সম্পূর্ণ ফ্রি। কি এক তাজ্জব ব্যাপার! মানে যতভাবে মানুষকে ফাস্টফুডের প্রতি আরো বেশি আকর্ষিত করা যায়। সেই সাথে বিভিন্ন নামি দামি ফাস্টফুডের দোকানগুলোর বাহারি মার্কেটিং স্ট্র্যাটেজি তো আছেই। আপনাদের হয়তোবা মনে আছে, কিছুদিন আগে কেএফসি একটি অফার দিয়েছিল। 10 টাকা অথবা 25 টাকার একটি কুরকুরে চিপসের খালি প্যাকেট যদি কেউ তাদের আউটলেটে গিয়ে জমা দেয়, তাহলে 149 টাকা দামের একটি ফ্রাইড চিকেন সম্পূর্ণ ফ্রি। অনেকে তাদের এই বিজ্ঞাপন দেখে 10 টাকার একটি চিপস কিনে তাদের আউটলেটে গিয়ে পুরো বোকা বনে গেছে। আসলে এই অফারটি নিতে হলে প্রথমে তাদের কাছ থেকে যে কোনো কিছু অর্ডার করতে হবে এবং তারপর ওই চিপসের প্যাকেট জমা দিলে তারা একটি ফ্রাইড চিকেন তার সাথে দেবে। বিজনেস স্ট্র্যাটেজিটা কিন্তু মন্দ নয়, কি বলেন? এত সব বাহারি মার্কেটিং পলিসির বাইরে আরো এক মক্কেল আছে, যার সামনে আমাদের সেলফ কন্ট্রোল বা উইল পাওয়ার কোনোভাবেই টেকানো যায় না। মক্কেলটি আর কেউই নয়, তা হলো আমাদের জিভ। আমাদের জিহ্বায় উপস্থিত 10,000 টেস্ট বার্ড মিলে মাত্র 5 প্রকার বেসিক টেস্ট মনে রেখে পরবর্তীতে রিকগনাইজ করতে পারে। সেগুলো হলো টক, মিষ্টি, তেতো, নোনতা এবং উমামি। কিন্তু তাহলে আমরা বার্গার বা পিৎজার এক এক বাইট নিতেই কিভাবে বুঝে ফেলি এটা কোন ধরনের খাবার? এই ক্ষেত্রে কাজ করে আমাদের অলফ্যাক্টরি নার্ভ। এই নার্ভ আমাদের সেন্স অফ স্মেলকে এনাবেল করে 20,000 ডিফারেন্ট স্বাদকে আলাদা করতে। ইংরেজিতে একটা কথা আছে, স্মেল ইজ ওয়ে মোর পাওয়ারফুল অফ সেন্সেশন দ্যান টেস্ট। অর্থাৎ
স্বাদের চেয়ে গন্ধ অনেক বেশি সংবেদনশীল। আর এই কারণেই ফাস্টফুডের চেইন দিন দিন বেড়েই চলেছে। রেস্টুরেন্টে গিয়ে তাদের মেনু কার্ডের লোভনীয় সব খাবার দেখেই আমাদের জিভে জল চলে আসে। অর্ডার করেই অপেক্ষার প্রহর গুনতে থাকি কখন আমাদের খাবার আসবে। একটুও তর্স হইতে চায় না যেন। খাবার আসার সাথে সাথেই মুখে এক চিলতে হাসি নিয়ে তা গোগ্রাসে গিলতে থাকি। নিজেরা তো খাই, পরিবার পরিজন এমনকি বাচ্চাদেরও এইসব খাবারে অভ্যস্ত করে ফেলেছি। কেএফসির ফ্রাইড চিকেন, ম্যাকডোনাল্ডের বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, পপকর্ন, হটডগ আর স্যান্ডউইচ ছাড়া যেন তাদের একটি দিনও চলে না। এখন আবার এই খাবার এত বেশি সহজলভ্য হয়ে গেছে যে বিভিন্ন সুপার শপে এইসব ফাস্টফুড আইটেম ফ্রোজেন করা থাকে। জাস্ট প্যাকেটটা কিনে নিয়ে বাসায় এসে ডুবো তেলে ভাজলেই আপনার খাবার রেডি। ব্যাস, আমাদের বিজি লাইফ তো এখন আরো ইজি। লাইফকে এত ইজি বানাতে গিয়ে দিন দিন আমাদের শরীরকে যে নানা রোগের বাসা বানিয়ে ফেলছি তার খবর আর কে রাখে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর মতে আমরা যে হৃদরোগ, লিভার সিরোসিস, ওবেসিটি, গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস এমনকি মরণঘাতী রোগ, ক্যান্সার সহ আরো ছোট বড় বিভিন্ন রোগে আক্রান্ত হই তার 85% জন্যই দায়ী আমাদের খাদ্যাভ্যাস। আর গত 30 বছরের রিসার্চ বলছে প্রতিনিয়ত ফাস্টফুড খাবার কারণে আমাদের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী এইসব রোগগুলো। চলুন এবার একটু জেনে আসা যাক সেই সব রাসায়নিক উপাদানগুলি সম্পর্কে যেগুলো ফাস্টফুডের সাথে প্রতিনিয়ত আমরা আমাদের শরীরে ঢোকাচ্ছি। টার্ট্রাজিন। হলুদ রঙের এই রাসায়নিক থাকে কোল্ড ড্রিঙ্কস, কেক, বিস্কিট, পুডিং, সস ও মাংসের খাবারে। কুইনোলিন ইয়েলো, এটা ভাপা ও সেকা খাবারে ব্যবহার করা হয়। সানসেট ইয়েলো, বহুল ব্যবহৃত হলুদ রঙের এই প্রিজারভেটিভ ব্যবহার করা হয় চকলেট, অরেঞ্জ ড্রিঙ্কস, স্যুপ ও বিস্কুটে। কার্মোসিন, লালচে এই রাসায়নিক কোমল পানীয়, জ্যাম, পেস্ট্রি, সস ও স্যুপে ব্যবহার করা হয়। ইন্ডিগো কার্মিন, নীল রঙের এই রাসায়নিক থাকে নানা রকম মাংসের খাবারে। কার্বন ব্ল্যাক, কালো রঙের এই রাসায়নিক জুস, জ্যাম, জেলি, বাদামি সসে ব্যবহার করা হয়। আর আছে আমাদের সবার চেনা বেনজোইক অ্যাসিড, যা টিনজাত ফল, আচার, মাছ প্রভৃতি সংরক্ষণে ব্যবহার করা হয়। এই প্রতিটি রাসায়নিক উপাদানের প্রভাবেই ছেলে থেকে বুড়ো সবাই আক্রান্ত হচ্ছে হাঁপানি, অ্যালার্জি, ক্যান্সার সহ ক্ষতিকারক সব রোগে। আমেরিকার এক বিখ্যাত জার্নালিস্ট মাইকেল মস তার বিখ্যাত বই হুকড ফুড, ফ্রি উইল অ্যান্ড হাউ দ্য ফুড জায়ান্টস এক্সপ্লয়েট আওয়ার অ্যাডিকশনে লিখেছেন, ফাস্টফুড হেরোইনের মতোই ক্ষতিকারক নেশাদ্রব্য, যাতে আমরা দিন দিন আরো বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। আপনার মাথায় হয়তো ঘুরপাক খাচ্ছে এটা কিভাবে সম্ভব, আমাদের এত প্রিয় খাবার কিভাবে নেশাদ্রব্য হতে পারে। এর উত্তর রয়েছে ভদ্রলোক মসের কাছেই। না, তার কাছে যাওয়া লাগবে না, আমরা তার বই হুকটেই এর উত্তর পেয়ে যাব। হেরোইনে থাকে মরফিন নামক এক অ্যাডিকটিভ আফিম। সেইমভাবে ফাস্টফুডের নিজস্ব অ্যাডিকটিভ নেচার রয়েছে। আর এই সমস্যার মূল কারণ হলো লবণ, চিনি এবং ফ্যাট। কোনো পদার্থের অ্যাডিকটিভ নেচার তার স্পিডের উপর নির্ভর করে। মানে হলো কত দ্রুত তা আমাদের সেন্স রেসপন্স করতে পারে। কোনো পদার্থ যত দ্রুত আমাদের ব্রেইনের রিবট জোনে গিয়ে হিট করবে তার ইম্প্যাক্ট আমাদের ব্রেইন তত দ্রুত দিবে। এই কনসেপ্ট অনুযায়ী যখন কেউ মুখ দিয়ে ড্রাগ নেয় তখন তা অনেক বেশি ইম্প্যাক্টফুল হয় নাক দিয়ে নেওয়ার চেয়ে। যেমন ধরুন স্মোকিং। স্মোকিং ড্রাগকে আমাদের ব্রেইনের কাছে অনেক তাড়াতাড়ি ডেলিভার করে আর ডোপামিন শট ট্রিগার করে দেয়। কিন্তু স্মোকিং এর আরেকজন বড়সড় প্রতিযোগী আছে, আর তা হলো ফাস্টফুড। ফাস্টফুড খাবারগুলো আমাদের জিহ্বায় ল্যান্ড করে মিলি সেকেন্ডের মধ্যেই আমাদের ডোপামিনকে হিট করে, যেখানে স্মোকিং সময় নেয় 10 সেকেন্ড। আর এভাবেই কিছু বুঝে ওঠার আগেই ফাস্টফুড আমাদের তার প্রতি অ্যাডিক্টেড করে দেয়। পুরো বিশ্বে প্রতি বছর 11 মিলিয়ন মানুষের মৃত্যুর পেছনে দায়ী আনহেলদি ডায়েট। একে তো আমাদের ডায়েট দিন দিন আনহেলদি হচ্ছে, তার উপর আবার আমাদের জীবনযাত্রার মান আরো বেশি অলস হয়ে যাচ্ছে। আবার টেকনোলজির কারণে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিও কমে যাচ্ছে। ফলে সামনে এমন দিন আসবে যখন মানুষের অস্তিত্ব নিয়েই শঙ্কা তৈরি হবে। বিষয়টি একটু বুঝিয়ে বলা যাক। প্রতি বছর 40 লাখ মানুষের মৃত্যু হয় টোবাকোর কারণে। এটাকে কমানোর জন্য আবার তারা প্যাকেটের গায়ে লিখে রাখে স্মোকিং কজেস ক্যান্সার। আদতে যা পুরোপুরি ইউজলেস একটা জিনিস। টোবাকোর থেকেও ক্ষতিকারক আপনার আমার প্রিয় লোভনীয় সব ফাস্টফুড খাবার। ওয়ার্ল্ড অবেসিটি ফেডারেশনের মতে 2023 সালের ভেতরেই 25 কোটি বাচ্চা স্থূলতা রোগে ভুগবে। আর এইসব বাচ্চাদের ভবিষ্যতে ডায়াবেটিস, হৃদরোগ থেকে শুরু করে নানা জটিল রোগে ভোগার সম্ভাবনা সব থেকে বেশি। এত কিছুর পরেও ফাস্টফুড ইন্ডাস্ট্রির ভ্যালু আকাশ ছোঁয়া। যেন লাখো মানুষের ভবিষ্যৎ লাশের উপরে দাঁড়িয়ে আছে এই ইন্ডাস্ট্রি। সুন্দর এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকতে চাই আমরা সবাই। রোগবালাই আক্রান্ত জরাজীর্ণ জীবন কারোরই কাম্য নয়। তাই নিজেকে, নিজের পরিবার এবং সমাজকে সুস্থ রাখতে সবারই উচিত সবার খাদ্যাভ্যাসের উপর লক্ষ্য রাখা, তাই নয় কি?